তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে 20টা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা বলেছে, বন্দিপুর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর ন্যাশনাল পার্ক অবস্থিত ভারতের কর্ণাটক রাজ্যে। তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, বসুন্ধরা দিবস কবে পালিত হয়? অর্থাৎ বসুন্ধরা দিবস পালিত হয় হচ্ছে 22শে এপ্রিল। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অব্যক্ত পুস্তকটি রচয়িতা কে? অর্থাৎ অব্যক্ত নামে একটি পুস্তক কে রচয়িতা করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে আশ্চর্য জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন যেটা বলেছে, কমলাকান্ত কার ছদ্মনাম? তোমরা সকলেই জানো কমলাকান্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। পরের প্রশ্ন যেটা বলেছে, নিম্নের সবচেয়ে ভারী গ্যাস কোনটি? অর্থাৎ নিচের গ্যাসগুলির মধ্যে সবথেকে ভারী গ্যাস কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর, রেডন। নিচের গ্যাসগুলির মধ্যে রেডন সবথেকে ভারী গ্যাস। পরের প্রশ্ন যেটা বলেছে, ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তো ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পশ্চিমবঙ্গে। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন? তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, এবং খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুভাষচন্দ্র বোস কবে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন? তোমরা সকলেই জানো সুভাষচন্দ্র বসু 1939 সালে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল তৈরি করেছিলেন। তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ ভারতের যে গণপরিষদ, সেই গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল নতুন দিল্লিতে। তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, ক্ষমতার একক কি? অর্থাৎ ক্ষমতা বা পাওয়ার যে রয়েছে তার একক হলো ওয়াট। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, কাচের মধ্যে কোন আলোর গতিবেগ সবচেয়ে বেশি? অর্থাৎ কাচের মধ্য দিয়ে যে আলোর গতিবেগ সব থেকে বেশি সেটি হলো লাল আলোর গতিবেগ সব থেকে বেশি। পরের প্রশ্ন যেটা বলেছে, ভারতের সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা উল্লেখ করা রয়েছে? অর্থাৎ ভারতের সংবিধানের 368 নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? অর্থাৎ সৌরজগতের গ্রহগুলির মধ্যে সব থেকে কম ঘনত্বের গ্রহ হলো শনি গ্রহ। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, ভারতের উচ্চতম মালভূমি কোনটি? অর্থাৎ ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। আর এখানে পামির যেটা রয়েছে এটা পৃথিবীর উচ্চতম মালভূমি। পামির মালভূমিকে পৃথিবীর ছাদও বলা হয়ে থাকে। তাহলে যদি পরীক্ষায় আসে পৃথিবীর ছাদ নামে পরিচিত কোন মালভূমি, তাহলে হয়ে যাবে পামির মালভূমি। পরের প্রশ্ন যেটা বলেছে, ভারতীয় সংবিধান দিবস কবে পালিত হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের সংবিধান দিবস পালিত হয়ে থাকে কবে? 26শে নভেম্বর। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, নিম্নের কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন রাজবংশ? অর্থাৎ নিচে যে রাজবংশগুলো দেওয়া আছে তার মধ্যে ভারতের সবথেকে প্রাচীন রাজবংশ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর, মৌর্য বংশ। পরের প্রশ্ন যেটা বলেছে, যে মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান? অর্থাৎ প্রথম অর্জুন পুরস্কার পান কোন মহিলা ফুটবলার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে শান্তি মল্লিক। পরের প্রশ্ন যেটা বলেছে, কম্পিউটারের কিবোর্ডের কতগুলো ফাংশন থাকে? অর্থাৎ কম্পিউটারে কতগুলো ফাংশন কি থাকে? তো তোমরা সবাই জানো কম্পিউটারের ফাংশন কি হচ্ছে F0 থেকে F12 পর্যন্ত। তাহলে কম্পিউটারের ফাংশন কি থাকতে হচ্ছে 12টা। পরের প্রশ্ন যেটা বলেছে, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কে প্রবর্তন করেন? অর্থাৎ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর।